এই গল্পটার নাম দূরত্বের মাঝে তুমি। পরিচয়টা হয়েছিল হুট করেই অনলাইনে। ইয়াসা হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে নক দিল, হাই আমি ইয়াসা, কেমন আছো? নাইম প্রথমে ভেবেছিল হয়তো সাধারণ একটা আলাপ হবে, কয়েকদিন পর কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হলো না। প্রতিবার তার মেসেজ দেখলেই কেমন যেন ভালো লাগা কাজ করতো নাইমের। মনে হতো কিছু একটা আছে ওর মধ্যে যা ওকে অন্যদের থেকে আলাদা করে তোলে। প্রতিদিন কথা হতে লাগলো, গল্প জমতে থাকলো। একদিন নাইম মজা করে লিখলো, তুমি কি জানো তোমার নামের প্রথম অক্ষরটাই আমার সবচাইতে বেশি পছন্দের? ইয়াসা অবাক হয়ে বলল, কেন? ই অক্ষরটাই কেন তোমার আবার পছন্দের? নাইম হেসে বলল, কারণ ই মানে হচ্ছে ইচ্ছা, আর তোমার সাথে কথা বলা ইচ্ছাটা আমার কখনো কমে না। ইয়াসা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর লিখল, তোমার মাথায় এত ছন্দ আসে কিভাবে? নাইম উত্তর দিল, তোমার সাথে কথা বললেই তো সবকিছু কবিতার মতো মনে হয়। কথা এগোতেই থাকলো, কিন্তু নাইম কখনোই নিজের অনুভূতি সরাসরি প্রকাশ করতো না। সে বুঝতো ভালোবাসা বলার জিনিস নয়, বরং অনুভব করানোর জিনিস। তাই সে সবসময় এমন ভাবে কথা বলতো যাতে ইয়াসা নিজেই একদিন বুঝতে পারে। একদিন ইয়াসা হঠাৎ করে বলল, তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে বলবা না। নাইম মুচকি হেসে লিখল, ভালোবাসার কিছু গল্প না বললেই বরং বেশি সুন্দর হয়। ইয়াসা তখন কিছু বলল না, শুধু ভাবতে থাকলো। নাইমের কথাগুলো মনে করতে লাগলো। ভালোবাসা বোঝানোর জিনিস, বলার জিনিস নয়। যার জন্য অপেক্ষায় থাকে সেই আসল মানুষ। তখনই তার মনে হলো এতদিন সে ভুল বোঝার চেষ্টা করেছিল। নাইম আসলেই তাকে ভালোবাসে, কিন্তু সরাসরি বলছে না। সেদিন রাতে ইয়াসা প্রথমবারের মতো নিজের অনুভূতি প্রকাশ করলো, তুমি কি জানো আমিও তোমাকে ভালোবাসি। নাইম চুপ করে রইল কিছুক্ষণ, যেন তার কল্পনার কোনো দৃশ্য বাস্তবে নেমে এসেছে। তার মুখের হাসি কে দেখে। তখন সে লিখল, জানতাম তুমি একদিন ঠিকই বুঝবে। ভালোবাসাটা স্বীকার করার পর থেকেই নাইম আর ইয়াসার সম্পর্ক যেন আরো গভীর হলো। কিন্তু একটাই কষ্ট ছিল, তারা একে অপরের কাছাকাছি ছিল না। দূরত্ব ছিল এক বিশাল বাধা, তবুও অনুভূতিগুলো ছিল ঠিক আগের মতোই। একদিন ইয়াসা বলল, আমরা যদি কাছাকাছি থাকতাম তাহলে তো সবকিছু আরো সুন্দর হতো, তাই না? নাইম একটু হেসে লিখল, সুন্দর তো এখনো আছে, দূরত্ব শুধু শরীরের মাঝে, কিন্তু মন তো সবসময় তোমার কাছেই থাকবে। ইয়াসা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু যখন খুব দরকার হয় তখন যে তাকে ছুঁয়ে দেখতে পারি না। নাইম একটু থেমে উত্তর দিল, ভালোবাসা তো শুধু ছোঁয়ার জিনিস না, এটা অনুভবের ব্যাপার। তুমি দূরে আছো ঠিকই, কিন্তু তোমার নামটা শুনলেই মনে হয় তুমি আমার পাশে আছো। ইয়াসা একটু মুচকি হাসলো, তোমার কথা শুনলে মনে হয় দূরত্ব আসলেই কিছু না। নাইম লিখল, কারণ সত্যি কথাই বলেছি, দূরত্ব কেবল রাস্তার মাপের ব্যাপার, আর ভালোবাসা মাপে হৃদয়ের গভীরতা।